মধ্যপ্রাচ্যের ঠান্ডা পরিবেশ যেন খুব বেশি দিন শান্ত থাকতে পারল না। কারণ সাম্প্রতিক সময়ে আমেরিকার কয়েকটি গোয়েন্দা সূত্র দাবি করেছে যে হরমুজ প্রণালীর কাছাকাছি বিশেষ নজরদারি অঞ্চলে তারা সন্দেহজনক সাবমেরিন শনাক্ত করেছে। একটি চাঞ্চল্যকর এবং অভূতপূর্ব খবরে যেন কেঁপে উঠেছে গোটা বিশ্ব, যার রেশ এখন গোটা পৃথিবীতে বইছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে যে ওই রহস্যময় সাবমেরিনটিকে পরে গভীরভাবে বিশ্লেষণ করে উত্তর কোরিয়ার প্রযুক্তিভিত্তিক সাবমেরিন বলে ধারণা করা হচ্ছে। প্রথমে বিষয়টিকে সাধারণ কোনো সামরিক চলাচল মনে করা হলেও পরে একাধিক সোনার সিগন্যাল, পানির নিচের অত্যাধুনিক সেন্সর এবং নজরদারি ড্রোনের তথ্য মিলিয়ে দেখা যায় যে সাবমেরিনটি চরমভাবে অত্যাধুনিক এবং এই ডিজাইন উত্তর কোরিয়ার সাবমেরিনের সঙ্গে অনেকটাই মিলে যায়। আর এই ভয়ানক সংবাদটি প্রকাশের পর থেকেই নড়ে চড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য, যেন এক নিশ্চুপ আতঙ্ক নীরবে ছড়িয়ে পড়ছে সর্বত্র। উত্তর কোরিয়া থেকে ইরানের দূরত্ব সরাসরি ৬,০০০ থেকে ৭,০০০ কিলোমিটারের বেশি, কিন্তু কোনো সাবমেরিন যদি সমুদ্রপথে সেখানে যেতে চায় তাহলে তাকে পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর এবং আরব সাগর পেরিয়ে হরমুজ প্রণালী পর্যন্ত আসতে হবে। এই পুরো রুটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা ও উপসাগরীয় বিভিন্ন দেশের অত্যন্ত কড়া নজরদারি প্রায় সবসময় সক্রিয় থাকে। ফলে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি সাবমেরিন একেবারে নিঃশব্দে গোপনে সেখানে পৌঁছানোটাই এখন একটা বিশাল সামরিক রহস্য হিসেবে দেখা যাচ্ছে, যা রীতিমতো অবিশ্বাস্য বললেই চলে। এই ঘটনার পরপরই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে ইরান এবং উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক আসলে কতটা গভীর। কারণ বহু বছর ধরে আলোচনা চলছে যে দুই দেশ গোপনে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং সাবমেরিন প্রযুক্তি নিয়ে একে অপরকে সহায়তা করে আসছে। যদিও দুই দেশই প্রকাশ্যে এসব বিষয়ে খুব বেশি কথা বলে না। বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো উত্তর কোরিয়ার সাবমেরিনকে ভয় পায় মূলত কয়েকটি কারণে। প্রথমত, উত্তর কোরিয়া ছোট আকারের কিন্তু অত্যন্ত কম শব্দ করে চলে ডিজেলের সাবমেরিন তৈরি করতে সক্ষম হয়েছে, যেগুলো পানির নিচে সহজে শনাক্ত করা কঠিন। দ্বিতীয়ত, তাদের কিছু সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে, অর্থাৎ পানির নিচে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, যা যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে একরাশ আতঙ্কের সাথে মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক বড় সাবমেরিনগুলোর দৈর্ঘ্য প্রায় ৮০ থেকে ৯০ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন কয়েক হাজার টন। ধারণা করা হয় এগুলোতে ব্যালিস্টিক মিসাইল, টর্পেডো, ক্রুজ মিসাইল এবং বিশেষ কমান্ডো ইউনিট বহনের সক্ষমতা রয়েছে। বিশেষ করে তাদের হিরো কিম খুন ওক নামের সাবমেরিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ আলোচনায় এসেছিল, কারণ এটিকে উত্তর কোরিয়ার প্রথম ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হিসেবে তুলে ধরা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার কয়েকদিন আগে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল যে তারা অত্যন্ত দ্রুত তাদের নতুন এক সামরিক প্রযুক্তি বিশ্বকে দেখাবে। একই সঙ্গে বলেছিল তারা তাদের বন্ধু রাষ্ট্রগুলোর পাশে সবসময় থাকবে। এরপর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ ধারণা করতে শুরু করে যে মধ্যপ্রাচ্যের দেখতে পাওয়ার রহস্যময় সাবমেরিনের সঙ্গে হয়তো এই বক্তব্যের কোনো না কোনো সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে ইরানের সামুদ্রিক শক্তিও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটির হাতে রয়েছে কয়েক ডজন সাবমেরিন, যার মধ্যে রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিনও রয়েছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো বিস্তীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে এসব সাবমেরিন কার্যকরভাবে ব্যবহার করা গেলে তা বড় শক্তিগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সত্যিই কি উত্তর কোরিয়ার কোনো সাবমেরিন হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছেছিল, নাকি এটি কেবল গোয়েন্দা মহলের সন্দেহ এবং তথ্যযুদ্ধের অংশ? কারণ এখন পর্যন্ত এমন কোনো স্যাটেলাইট ছবি, আনুষ্ঠানিক সামরিক প্রতিবেদন বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রমাণ প্রকাশ করা হয়নি যা এই দাবিকে নিশ্চিতভাবে সত্য প্রমাণ করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় শুধু একটি গুজবই বড় ধরনের কৌশলগত বার্তা হিসেবে কাজ করে, আর সেই কারণেই বিষয়টি এখন বিভিন্ন নিরাপত্তা মহলে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। বিশ্লেষকদের মতে যদি সত্যি উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে সামরিক প্রযুক্তির সহযোগিতা আরও গভীর হয়ে থাকে, তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। কারণ সাবমেরিন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সামুদ্রিক গোপন অভিযান, এই তিনটির সমন্বয়ে আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশেষ করে
হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে ছোট কিন্তু দ্রুতগতির সাবমেরিন বা নৌযান ব্যবহার করে বড় শক্তিকেও চাপে ফেলা সম্ভব বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে পুরো ঘটনাকে ঘিরে তথ্যযুদ্ধের বিষয়টিও সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবি, ভিডিও এবং বিশ্লেষণ দ্রুত ছড়িয়ে পড়লে পরে সেগুলো অনেকগুলোকেই অতিরঞ্জিত বা অসম্পূর্ণ হিসেবে দেখা গেছে। ফলে বাস্তব পরিস্থিতি বোঝার জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র, স্যাটেলাইট এবং সরকারি অবস্থানের উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় একটি ছোট গুজবও কখনো কখনো আন্তর্জাতিক বাজার, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে হরমুজ প্রণালীর নিরাপত্তা। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই পথের উপর নির্ভরশীল হওয়ায় এখানে যে কোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তাহলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপ তৈরি হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন এক জটিল অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। একদিকে ইরানের শক্তিশালী সামুদ্রিক উপস্থিতি, অন্যদিকে উত্তর কোরিয়ার রহস্যময় সামরিক প্রযুক্তি, আর এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নজরদারি ও সামরিক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পুরো অঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠছে, যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষে প্রকাশ্যে বড় ধরনের সংঘাতের পথে হাঁটেনি। তবুও প্রতিটি সামরিক বার্তা, প্রতিটি গুজব এবং প্রতিটি কৌশলগত ইঙ্গিত এখন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। আর সেই কারণেই পুরো বিশ্ব এখন নিবিড়ভাবে নজর রাখছে হরমুজ প্রণালীর দিকে, কারণ এখানকার সামান্য উত্তেজনা ভবিষ্যতে আরও বড় সংকটের ইঙ্গিত বহন করতে পারে।